আর সবাই একটা করে নাও। সবাই একটা করে পুষ্পিন নিয়ে নিচ্ছে। ওই যা কার্ড পাও নাই, কার্ড নাও। সবাই পিন এবং আয়তকার কার্ড পেয়েছো? আচ্ছা, আয়তকার কার্ড পেয়েছে। পিন দেখি সবার হাতে পিন আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, এবার তোমরা আঁকো, শুরু করো আঁকা, একটা বৃত্ত আঁকো। শিক্ষার্থীরা কিভাবে বৃত্ত আঁকলো, আমাদের যে কন্টেন্ট সরবরাহ করা হয়েছে সেই কন্টেন্টে আমরা একটু দেখে নিই। পিন, পেন্সিল, আয়তকার কাগজ। আমরা যদি পুষ্পিন একদিকে আটকিয়ে আরেক দিকে পেন্সিল দিয়ে এভাবে একবার ঘুরিয়ে আনি, তাহলে আমরা যে আবদ্ধ বক্ররেখা পাবো সেটাই হলো বৃত্ত। সবাই আঁকতে পেরেছো না? আচ্ছা, সবাই আঁকতে পেরেছো? কি এঁকেছো তোমরা? ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা বৃত্তের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পেরেছো, তোমাদের ধন্যবাদ। ক্লাস শেষে পুষ্পিনগুলো ফেরত নিচ্ছি এবং আয়তকার কাগজগুলো ফেরত নিচ্ছি। এগুলো সংরক্ষণ করলে পরবর্তীতে এগুলি তৈরি করতে আমার আর সময় ব্যয় করতে হবে না। শিক্ষার্থীদের বলে দিলেও এরা খুব সহজে তৈরি করতে পারবে। তাহলে আমি কিভাবে এই আয়তকার কাগজগুলো তৈরি করেছি তা একটু শেয়ার করি। প্রথমে বাড়িতে একটু খুঁজলেই যে একটু মোটা কাগজ পাওয়া যাবে। আমি এই ট্যাবের বক্সটা খুঁজে পেয়েছি, আমি এটা কেটে নিচ্ছি। আমি একটু দেখাচ্ছি এটা কিভাবে তৈরি করলাম। আমি এইটুকু কেটে আমি বাড়তি অংশটুকু ফেলে দেই। এবার দুইটা আয়তকার কাগজ তৈরি করি। এবার খুবই সহজ কাজ, একটা তার কাটা দিয়ে দুটা ফুটো করলেই হয়ে যাবে বৃত্ত তৈরির আয়তকার কাগজ। এই একটা ফুটো করলাম আর এই পাশে আরেকটা ফুটো করে দিলাম, তাহলে হয়ে গেল বৃত্ত তৈরির আয়তকার কার্ড। খুবই সহজ উপকরণ এবং সকল শিক্ষার্থীকে এই উপকরণটা দেওয়া সম্ভব। ধন্যবাদ।